সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা এটিও ইবাদত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কেন্দ্রীয় শুরা বোর্ডের প্রধান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল কুদসিয়া আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। আর আপনারা প্লাস মাইনাস প্রোগ্রাম এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন, নিজ দয়া বর্ষণ করুন। হাজী সাহেব, প্রথমত আপনি এটি বলুন যে রসম ও রেওয়াজকে কোন সীমা পর্যন্ত ফলো করা, এটি প্লাস বা মাইনাস? এরপর আমার কাছে আরও একটি প্রশ্ন আছে, আর তা আপনার নিজের সাথে রিলেটেড। আপনি সেটার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। রসম ও রেওয়াজ সম্পর্কে প্লাস মাইনাসের যে প্রশ্ন আপনি জিজ্ঞাসা করলেন, একে তো এটি দেখতে হবে যে আমাদের সমাজে ঐতিহ্য এবং রীতিনীতির খুবই গুরুত্ব আছে। তো কোথায় কোন কোন জায়গায় কোন কোন ধরনের রসম এবং কোন কোন রেওয়াজ আমাদের সমাজে চালু আছে অথবা চলে এসেছে, সেগুলো সম্পর্কে জানাও খুবই জরুরি। এখন প্লাস মাইনাসের কথায় আসি। তো যার ঘরে সেটা আনন্দের মুহূর্তে কোনো রসম বা রেওয়াজ হোক, কিংবা দুঃখের সময় রসম ও রেওয়াজ হোক, উভয় অবস্থাতে কোনো না কোনো রসম, কোনো না কোনো রেওয়াজ, কোনো না কোনো পদ্ধতি চালু থাকে। জি, তখন সর্বপ্রথম এই বিষয়টি দেখতে হবে যে জিনিসটি আমাদের এখানে হচ্ছে, প্রচলিত আছে, অথবা যে রসম আমরা পালন করছি, নাম্বার 1, শরীয়ত সে সম্পর্কে কি আদেশ দেয়, তার নৈতিকতার দিক থেকে সেটিকে পর্যবেক্ষণ করতে হবে, এবং ঐতিহ্য রীতিনীতি হিসেবে যা সমাজে প্রচলিত আছে তাকে দেখতে হবে। কিন্তু সমাজে অনেক জিনিসের প্রচলন তো থাকে, তবে পবিত্র শরীয়ত তার অনুমতি আমাদেরকে দেয় না। যেমন বিবাহ শাদীতে অসংখ্য কাজ যেগুলো মৌলিকভাবে চালু আছে, যেমন বিয়ের পর ওয়ালিমা, সুন্নতে মুস্তাহাব্বা, মুস্তাহাব্বা, যেমনটি আগের অনুষ্ঠানেও আমরা কথা বলেছিলাম, কিন্তু স্পষ্ট সেটি সুন্নতে মুস্তাহাব্বা, আর একে সুন্নত অনুযায়ী করতে হবে। ওয়ালিমা সুন্নাত, এটি প্রত্যেক জোয়ান বুড়ো সকলেরই মুখস্থ হয়ে গেছে। ভাই, ওয়ালিমা তো সুন্নাত। ওয়ালিমা যেহেতু সুন্নাত, সেই সুন্নাতকে আদায় করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সে পদ্ধতি অনুযায়ী করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে সুন্নতে মুস্তাহাব্বারও সওয়াব পাবেন। এখন সে সুন্নতে মুস্তাহাব্বাকেই আমল করার সময় যদি আমরা এর মধ্যে শরীয়ত বিরোধী রসম রেওয়াজ প্রবেশ করাই, তাহলে পরিষ্কার কথা হচ্ছে কাজটিকে শরীয়ত বাধা প্রদান করবে যা এর মধ্যে প্রবেশ করেছে। তো এছাড়াও যদি শরীয়ত বিরোধী কাজ না থাকে এবং শরীয়ত যেসব কাজে নিষেধ করেনি সেগুলো নিয়মমাফিক চলছে, এবং তাতে এমন কোনো বিষয় নেই যা নিষেধাজ্ঞার কারণ হবে, নিষেধ করারও কারণ হবে, তখন সেসব কাজ প্লাসের দিকে যাবে। অতঃপর তাকে যতটুকু শরীয়তের সীমারেখায় রাখা হয়েছে ততটা তার প্লাস বাড়তে থাকবে। মাইনাস তো সেগুলোই যেগুলোর মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়। আল্লাহ আপনাকে ওনার নিরাপত্তার ছায়ায় রাখুন। আপনি মাশাআল্লাহ আপনার ছেলেদেরকেও বিবাহ দিয়েছেন, মেয়েদেরকেও বিবাহ দিয়েছেন। এছাড়া রসম ও রেওয়াজের কথা আসলে একটি কমিউনিটির সাথে আপনি যুক্ত, একটি সমাজ আছে আপনাদের, আপনি মেমন, তার মধ্যে বান্টুয়া জামাতের সাথে আপনার সম্পর্ক আছে। বিষয়টি স্পষ্ট যে একটি কমিউনিটি আছে, একটি ফ্যামিলি সিস্টেম আছে, এবং আপনাদের সমাজেও রসম রেওয়াজ আছে হয়তো। তো আপনি আপনার সন্তানদের যাদেরকে আপনি বিবাহ দিয়েছেন, ছেলেদের মেয়েদের, সেখানে আপনার কি কোনো রেজিস্ট্যান্স ফিল হয়েছে যে এই প্রেশার এসেছে যে এই কাজটি করতে হবে,
কেননা এরকম একটি ব্যাপারও ঘটে থাকে। সেখানে আপনার কি কোনো রেজিস্ট্যান্ট ফিল হয়েছে যে এই কাজটি না করা? আপনি বলেছেন এটি করা যাবে না, আর আপনার উপর কোথাও থেকে এই প্রেশার এসেছে যে এই কাজটি করতে হবে, কেননা এরকম একটি ব্যাপারও ঘটে থাকে। অনেক সময় ব্যক্তি নিজেই চায় যে আমরা এই কাজটি করব না, কিন্তু এক ধরনের এক্সটার্নাল প্রেশার এসে থাকে, তার ফলে মানুষ ওইসব কাজে ভেসে যায়। একটু পেছন থেকে আসি। যখন আমার বিবাহ হয়েছিল সে সময় আমি দাওয়াত ইসলামীতে অতটা পুরানো ছিলাম না। আমি 1991-এ দাওয়াত ইসলামীতে এসেছি, 93-তে আমার বিবাহ হয়েছিল। যেহেতু আমি অতটা পুরানো ছিলাম না, দাওয়াত ইসলামীতে নতুন এসেছিলাম, নিজের চিন্তাধারাও আস্তে আস্তে গড়ে উঠেছিল। ওই সময় দাওয়াত ইসলামীতে আমার প্রায় 2 বছর হয়ে গিয়েছিল। তখন অনেকটাই জানতে পারলাম যে এইসব হওয়া উচিত, এইসব হওয়া উচিত নয়। যখন আমার বিবাহ হয়েছিল তখন আমি কিছু কাজ থেকে বিরত ছিলাম। আমার উপর কোথাও না কোথাও থেকে প্রেশার এসেছে, কোনো রেসিস্ট এসেছে, অনেক কিছু হয়েছিল। বেশিরভাগ জিনিসই আলহামদুলিল্লাহ কভার হয়ে গেছে। কিন্তু যখন আমরা আমাদের সন্তানদের কথা বলি তখন সবকিছু চলছিল। যখন আমরা দাওয়াত ইসলামীতে জড়িয়ে গেলাম, পাকাপোক্ত হলাম, ফ্যামিলিতে দাওয়াত ইসলামী আসতে লাগলো, দাওয়াত ইসলামীর সকল নিয়মকানুন আমাদের জীবনে জড়িয়ে গেল, তো অতঃপর আমাদের সন্তানদের বুঝজ্ঞান হলো, তাদের সামনেও দাওয়াত ইসলামী ছিল, এসব কিছুই ছিল। অতঃপর শিক্ষা ছিল, আমির আহলে সুন্নাতের শিক্ষা ছিল, শরীয়তের নির্দেশনা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো যখন আপনার সন্তানের বিবাহ করাবেন তখন ওই সময় আপনার বেশি কষ্ট হতে পারে। যখন আপনি কিছু করতে চান না কিন্তু যাদের সাথে আপনি আত্মীয়তা করেছেন সেখানে ওই রকম পরিবেশ নেই, তখন আপনার জন্য প্রবলেম হতে পারে। অর্থাৎ এতটা বছর অতিবাহিত হওয়ার পর 30 বছর অতিবাহিত হয়ে গেল আপনার কোনো দিনই পরিবেশের মধ্যে, তখন নিজের পরিবারের মধ্যে রেজিস তো দূরের কথা, যেখানে আল্লাহ না করুন এরকম কাজ হচ্ছে, তো আমাদের পুরো বংশ এই বিষয়টিকে রিয়ালাইজ করে যে ভাই এদেরকে দাওয়াত দিও না, তারা আসবে না, আর তাদের আসাও উচিত নয়। তো না, তাহলে এটি কি ভালো ব্যাপার? ভাই আমাদের যেহেতু এসব কাজ করতে হবে তাই ওনাকে দাওয়াতই দিও না, অর্থাৎ ওনার আসাই উচিত নয়। আরে ভাই, ওনার তো আসা উচিত, যেসব কাজ হচ্ছে উল্টাপাল্টা সেগুলো পরিত্যাগ করা উচিত। দুটি বিষয়, তাদের করা উচিত নয়, কিন্তু তারা এটি এভাবে ভাবে ওনাদেরও আসা উচিত নয়, এই কাজটিকে তো অনুমোদন করা হবে। ভাই কি আসে যায়, তোমরাও চলে এসো, এই কথা তো কেউ বলে না। যেমন আমি একটি ঘটনা অনেকবার বলেছিলাম, আমার এক আত্মীয় ছিল, তিনি এত মোটা দাওয়াতনামা আমার বাসায় পাঠিয়েছিল। যখন কার্ডের খাম খুললাম তার মধ্যে 6-7টি কার্ড ছিল দাওয়াতের, ভিন্ন ভিন্ন। যখন আমাকে দেখানো হলো সেই কার্ড, তখন আমি বললাম এত বড় দাওয়াতনামা বের করলাম, তখন তার থেকে 6-7টি কার্ড বের হলো। সেখানে বিবাহের কার্ড আলাদা ছিল, ওয়ালিমার কার্ড ছিল, এরপর যে কার্ড দেখতে পেলাম তা খুবই অদ্ভুত রকমের কার্ড ছিল। তো ওই ব্যক্তি যেহেতু আমার কন্ট্যাক্টে আছেন, তখন আমি উনাকে ফোন করলাম, ভাই আপনার দাওয়াত নামা এসেছিল। তো যে 2-3টি কথা মানুষ বলে থাকে বিবাহের সময়, দোয়া ইত্যাদি দিয়ে থাকে, আমিও বললাম এগুলো কি করছেন। আমি ডাইরেক্ট ফোনে জিজ্ঞাসা করলাম এসব কি করছেন। ওনার রেসপন্সে আমি আপনাকে বলছি, ও হো হো হো, এটি আপনার কাছে চলে গেছে, এটি আপনাকে পাঠাতাম না। বললাম আমাকে পাঠানোর ছিল না। ভাই এটি বলুন যে যখন এটি আমাকে পাঠানো উচিত ছিল না, তাহলে এটি করা ঠিক হলো কখন? এই ব্যাপারে শরীয়ত অনুমতি দেয় না, না আমার এটি করা উচিত, না আপনারও এটি করা উচিত। এইভাবে বলে আমি আপনাকে নেকির দাওয়াত দিলাম, যা দেওয়ার ছিল দিয়ে দিলাম, কিন্তু ওই কার্ডটি আপনার কাছে কিভাবে গেল? এই ব্যাপারটিও যদি আপনি দেখেন, ইসলাম এবং দিনের একটি মহাব্বত লুকিয়ে আছে। না ভাই, আমরা ঠিক করছি না, ওনাকে এইসব জিনিসে ইনভলভ করা যাবে না। যাই হোক, এখন যাচ্ছি ওই বিষয়ে। যখন আপনি আপনার সন্তানদের বিবাহ অথবা আপনার সন্তানের আত্মীয়তা এমন ঘরে করাবেন যা আপনার পরিবেশের সাথে এবং আপনার চিন্তাধারার সাথে সামঞ্জস্যতা রাখে, তখন সেখান থেকে রেসিস দূর হয়ে যায়। কেননা আমরা সবাই এখন একই পেজে আছেন। কিছু না কিছু বংশগত দিক থেকে, রসম রেওয়াজ এবং রীতিনীতির দিক থেকে কিছু পার্থক্য থাকেই বংশগতভাবে, কিন্তু সেগুলো যেসব রীতিনীতি ভিন্ন হয়ে থাকে তা শরীয়ত বহির্ভূত হয় না, তা নিজ নিজ বংশের নিজস্ব কিছু ঐতিহ্য থাকে, সেটি ভিন্ন একটি বিষয়। কিন্তু যখন আপনি আপনার সন্তানকে বিবাহ করাবেন তখন আপনি এটি দেখেন যে যে ঘরে আপনার ছেলে অথবা মেয়ে, যেখানে আপনি আত্মীয়তা করছেন, সেখানকার 2জন ব্যক্তি নয়, পুরো বংশই তা
দিনী পরিবেশের সাথে যুক্ত আছে, তখন আপনার বিষয়গুলো অনেক সহজ হয়ে দাঁড়ায়। কেননা উভয় পক্ষই একই পেজে থাকে, সবাই একই ডাইরেকশনে থাকে। আমরা আমাদের এমন কোনো অনুষ্ঠানে রাখব না যে যার কারণে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি মুখোমুখি হতে হয়। যখন আপনি এরকম পদ্ধতি চালাবেন তখন আপনাকে রেসিস্ক হয়, বরং আপনি খুবই প্রফুল্ল চিত্তে, খুবই কমফোর্টেবল জোনে আপনি আলহামদুলিল্লাহ সকল বিষয়গুলো সাথে নিয়ে চলতে পারবেন, আর খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এই কথাগুলোর মাধ্যমে আমি দাওয়াত ইসলামের ভাইদের জন্য বলতে পারেন আমি উত্তম পরামর্শ তুলে ধরছি এভাবে। কেননা যদি আপনি একটি দিনী পরিবেশে সংযুক্ত থাকেন, আপনারা পুরো পরিবার ধার্মিক, আর আপনি আপনার মেয়েকে ধর্মীয়ভাবে যতটাই প্রতিপালন করেছেন, অথবা নিজের ছেলেকে নিজ ধর্ম অনুযায়ী যতটুকু প্রতিপালন করেছেন, যতটুকু চেষ্টায় আপনি করেছেন, আপনার যতটুকুই করেছেন, যতটুকু আপনার প্রচেষ্টা ছিল, কে কতটুকু অ্যাবজর্ব করেছে, অ্যাডপ্ট করেছে, তা আলাদা বিষয়। কিন্তু একটি বিষয় তো ঘটেছে। এখন আপনি যদি তাকে একদম আমার অপোজিট সাইডে যদি আপনি তার বিবাহ দিয়ে থাকেন, তাহলে তো খুব কনফিউশন হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, এবং এর মধ্যে অনেক বেশি অস্থিরতা বিরাজ করবে। তো এভাবে দেখতে গেলে যেরূপ অনেক বিষয় আমরা দেখে থাকি আত্মীয়তা করার সময়, তো এটিও মৌলিকভাবে এটি দেখা উচিত যে আমরাও একটি ধর্মীয় চিন্তাধারা এবং একটি ধর্মীয় ব্যাকগ্রাউন্ড এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পালন করি। আর ইসলাম এবং দ্বীনের ব্যাপারে আমাদের একটি মানসিকতা থাকে। তো মানসিকতার সাথে মানসিকতা মিললে আল্লাহ পাকের রহমতে অসংখ্য বিষয় কল্যাণময় হিসেবে দৃষ্টিগোচর হবে। মারহাবা। আমি এখানে আরও একটি কথা বলতে চাইছি, এ সম্পর্কেও আপনি কিছু আলোচনা করুন যে যেখানে এমন কাজ যা আল্লাহ ও তার রসুল করতে নিষেধ করেছেন, যেখানে বান্দা তা থেকে বাঁচার চেষ্টা করছেন, তো একটি সম্প্রদায় হিসেবে এবং একজন মুসলমান হওয়ার কারণে আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার সাথে কন্ট্রিবিউটও করা, তার ব্যাপারে কোনো নেগেটিভ উক্তি না করা। সন্তানের বিবাহ হচ্ছে, কোনো মাইয়ত তো নয়, কোনো জানাজা তো নয়, কোনো শোক সভা তো আর হচ্ছে না। আসলে দেখুন, যেটা আমার সারাউন্ডিং আমি সেটার কথা বলছি, আমি বলছি না যে অন্যত্র এমনই হতো। পরিবেশ অনেক অকওয়ার্ড হয়ে গেছে এবং যা আপনি বলছেন সেরকম মানসিকতার লোক নেই, আমি তা একদমই অস্বীকার করছি না। আমি আপনাকে ফ্যাক্ট বেস কথা বলছি। ছেলে পক্ষ বলল আমরা আমাদের অনুষ্ঠানে কোনো মিউজিক বাজাবো না, মেয়ে পক্ষ বলল ভাই ঠিক আছে আপনারা বাজিয়েন না, এখানে তো বাজবে। অতঃপর কি হলো, ওনারা যখন গেল ওনারা তো কিছুই নিয়ে যায়নি, তাকে ওদিকের ওনারা যা বন্দোবস্ত করার ছিল তা করে রেখেছে, ওই হিসেবেই করেছে। অতঃপর হলে যা কিছু করেছে তা তো আলাদাভাবে আছেই। আসলে তো হয়ে গেছে এটাই, আপনি আপনার মানসিকতার বাহিরে গিয়ে আত্মীয়তা করেছেন। আপনার যে মানসিকতা ছিল, যে পরিবেশ ছিল, আপনি তা থেকে সরে গিয়ে একটি অ্যাটেম্প্ট করেছেন, তখনই তো এইসব ক্ল্যাশ হয়েছে। যখন আপনি এটি করবেন না, এবং এক্ষেত্রে যদি আপনি আপনার একটি মূলনীতি বানিয়ে নেবেন যে ভাই এরূপ হবে, আল্লাহ পাক আপনার জন্য অসংখ্য রাস্তা খুলে দিবেন, ভালো থেকে ভালো সম্পর্ক আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন। এটি 1 অথবা 2 দিন অথবা 1 সপ্তাহের কাহিনী নয়, এটি তো সারা জীবন অটুট রাখতে হবে। যেহেতু সারা জীবন অটুট রাখতে হবে, তাই এর সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা এত বড় মিসিং কিভাবে করে ফেলি। যখন আপনি বংশ দেখে থাকেন, নিজের সমাজ দেখে থাকেন, নিজের একটি স্ট্যাটাস এবং লেভেল দেখে থাকেন, অনেক জিনিস আপনি দেখে থাকেন, এই সমস্ত জিনিসগুলো কেন দেখেন? কিছুই দেখেন না আপনি। সবকিছু এত কিছু দেখার পর, এত ইনকোয়ারি করার পর, এত তথ্য নেয়ার পর যখন আপনারা আপনাদের সন্তানকে বিবাহ করানোর সিদ্ধান্ত নেন, এই বিষয়গুলোকে কেন আপনারা ইগনোর করেন যে ভাই মাশাআল্লাহ এইসব বিষয় আমরা এইসব কার্যকলাপ মেনে নিতে পারি না, সামনে আলোচনা সম্ভাবনায় থাকবে না, কেননা এই বিষয়গুলো আলোচনা করার মতো কোনো বিষয় না। ভাই আমরা তো এই গুনাহ করব না, দুজনে একই পেজে চলে আসুন। এখানে আমরা আর তোমরা কি, আমরা গুনাই করব না, আমরা এমন কিছুই চাই না। আপনার ওই যে প্রশ্ন ছিল অ্যাপ্রিসিয়েট করে না, দেখুন মানুষ অ্যাপ্রিসিয়েট করে না এমন না। দেখুন আমি আমার নিজের সারাউন্ডিংয়ের কথা বলছি, আর আলহামদুলিল্লাহ আমার সারাউন্ডিং ছোটোখাটো নয়। আউটডোরে আমরা নিজের যে সারাউন্ডিং আছে অনেক বড় এরিয়ায় গঠিত, আল্লাহর শুকরিয়া, অনেক বড় এরিয়ায়। আর আমি শুরু থেকে এ ধরনের পরিবেশ এবং মানসিকতার মধ্যে থেকেছি, ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়। আর যখন আপনি কোনো মন্দ কাজ করতে চান না অথবা খারাপ পরিবেশের দিকে যেতে চান না, তখন আপনার উপর কেউ অসন্তুষ্ট হয় না, আপনার প্রতি কোনো বয়কট হয় না, আপনার প্রতি কোনো গীবত কটু কথা ব্যাহত শুনতে পাওয়া যায় না, বরং বিহাইন্ড দ্য সিন আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। না ভাই
আর যদি আল্লাহ না করুক আপনি পৌঁছে যান, তখন সেখানে আপনাকে কটু কথার মুখোমুখি হতে হবে। ভাই, আপনার তো এখানে আসা উচিত ছিল না ভাই। ঠিক আছে, আমরা তো বলে না, আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না, আপনি তো এমন, আপনি তো এমন। তো এই বিষয়টি বিদ্যমান আছে। দেখুন, এই বিষয়টিকে আপনি একটু পজিটিভলি নিন। তারা যা করছে তা ভুল, কিন্তু আমি এর পজিটিভ দিক এটি দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্লাস কিছুটা পূর্ণ দেখতে পাচ্ছি, আমি সম্পূর্ণ খালি দেখছি না। তারা এখানে আপনার উপস্থিতিকে অনুচিত মনে করা, তাদের এই মানসিকতা থাকার দলিল যে ভাই এখানে যা হচ্ছে মন্দ হচ্ছে, অন্যথায় সে আপনাকে কেন এটি বলে দিচ্ছে না যে ভাই আমরা এমন কি ভুল করেছি যে আপনি আসছেন না। তারা বলে না যে ঠিক আছে ভাই আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না, অথবা আমরা অপারগ। ওনাদের যেরকম এক্সকিউজ থাকুক, যা কিনা কোনো ধরনের এক্সকিউজের মধ্যেই পড়ে না বেসিক্যালি, কিন্তু মানুষ যা ক্রিয়েট করে থাকে নিজেকেও, তো মানুষ অনেক কিছু থেকে বাঁচানোর চেষ্টা করে থাকে। ব্যক্তিগত অপারগতা যাকে আপনারা বলে থাকেন, এই জাতীয় কোনো অপারগতা এখানে দাঁড় করানো হয়। মাদানী চ্যানেলের দর্শক কতদিন, 4 দিন, 6 দিন, 7 দিন, এর জন্য তো জানা নেই কত ধরনের প্রচেষ্টা চালাতে হয় দাওয়াতের মধ্যে, কত রকমের। অনেক সময় তো লক্ষ কোটি টাকা খরচ করার পরও আপনি এটিই বলেন ভাই না করলে ভালো হতো, না ডাকলেই ভালো হতো, এটি না হলেই ভালো হতো। অর্থাৎ কোটি টাকা ব্যয় করার পরও মানুষ রোনাজারি করতে থাকে, লক্ষ টাকা খরচ করার পরও পেরেশানিতে থাকে। তাহলে মানুষ কেন করে এসব? এমন কাজ করুন, আত্মীয়তার সম্পর্ক গড়তে যাচ্ছেন, বৈবাহিক সম্পর্ক গড়তে যাচ্ছেন, আকিকা হচ্ছে, এটিও একটি অনুষ্ঠান। রসমের কথা আসলে তো বিবাহতে নয়। এভাবে যখন আমাদের কেউ মারা যায় তখন এমন অনেক বিষয় ঘটে। শিশুর জন্মগ্রহণ, সন্তানের বার্থডে উদযাপন করেন আপনারা, যে কারো বার্থডে পালন করেন, বার্ষিকী উদযাপন করেন, একইভাবে আকিকা করে থাকেন, ওয়ালিমা করে থাকেন, নতুন ঘর নেন। যেরকম আমি ওই দিনও বলেছিলাম, খুশির জন্য আপনারা অনেক কিছু করেন, নতুন অফিস খোলেন, নতুন একটি বিজনেস ক্রিয়েট করেন। আপনি এমন আরও অনেক অনুষ্ঠান করে থাকেন প্রতিটি জায়গায় যেখানে আপনার আনন্দ বেদনার অনুষ্ঠান থাকে। সেক্ষেত্রে আপনি এটি দেখুন যে আল্লাহর নাফরমানি করে কি ফায়দা। টাকা কোন কাজে খরচ করছেন? আল্লাহর নাফরমানির কাজে? কোনো খোশ গল্প করবে কিংবা আড্ডাবাজি করবে? আল্লাহর নাফরমানিমূলক কাজে ফায়ারিং করে বেড়ায়, মানুষ মারা গেল, বর মারা গেল, অথবা অন্য কোনো বরযাত্রী মারা গেল, গুলি লাগলো, আহত হলো, সব শেষ। কি করেছেন? ভাই আনন্দ উদযাপন করেছি জনাব। এছাড়াও পটকা, আতশবাজি করে থাকে, ফায়ার ওয়ার্ক, সেসব করে থাকে। নাজায়েজ এবং হারাম টাকা বরবাদ করা হচ্ছে এইসব। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়েছেন, তাকে আল্লাহ পাকের সন্তুষ্টিতে ব্যয় করুন। তাকে কোনো ভালো কাজে ব্যয় করতেন, দিয়েছেন তো আল্লাহ। আপনি নিজেই দেখুন, আমি একটু আঘাত দিয়ে কথা বলছি, আল্লাহ পাক একটি নিয়ামত দিয়েছেন, আর আমরা মুসলমানেরা এই ব্যাপারে আকীদা রাখি যে জানি যে কোনো সন্দেহ নেই আল্লাহ দেখছেন, তিনি সামি, বসির, আলিম, তিনি খাবির, তিনি দেখছেন। আমি আমার বান্দাকে সম্পদ দিয়েছি, আর আমার বান্দা আমার দেয়া সম্পদকে আমার নাফরমানিতে ব্যয় করছে। বলুন কত বড় অকৃতজ্ঞতা আল্লাহ পাকের প্রতি, কত বড় অকৃতজ্ঞতা। তো এই সকল মুহূর্তে আমাদের কি এমন হয়ে যায় যে আমরা এই সমস্ত কার্যকলাপ করে থাকি। এছাড়া মেয়েদেরকে নাচাই, বিবাহ অনুষ্ঠানে এটা করি, তো ছেলেরাও নৃত্য করছে। তো জানা নেই আল্লাহর পানা যা কিছু এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে, যদি আমি আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সাথে ডিসকাস করি, অবস্থা ভালো নয়, অনেক দুশ্চিন্তা হচ্ছে। অর্থাৎ খুব অদ্ভুত লাগে যে অনেক সময় মনে হয় যে যেমন ধরুন এরকম হয়, যেমন ধরুন আপনি বিবাহ করেছেন, আর আপনি বিবাহের প্রস্তুতিতে বসে নিজেদের মধ্যে এটি সিদ্ধান্ত নিয়েছেন যে দেখো আমাদের মধ্যে লজ্জা আসা উচিত নয়, মাশাআল্লাহ, লজ্জাবোধ মাঝখানে না আসা উচিত। এসব হয়, লজ্জাবোধের কথা বলিও না। বিবাহের অনুষ্ঠান ভাই, এখানে হায়া শরমের কথা এই দিনগুলোতে করিও না, যা হওয়ার হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে লজ্জাশীলতা নেই সে যা ইচ্ছা করুক, যা মন চাই করুক। লজ্জা ইমানের একটি অংশ, ইমানের একটি স্তর। আর আমাদের অনুষ্ঠানগুলোতে যদি লজ্জা শেষ হয়ে যায়, লজ্জা শরম শেষ হয়ে যায়, মাও নাচছে, বাবাও নাচছে, কনেও নাচছে, বড়ও নাচছে, এসব হয়ে থাকে। আমি যেসব কথা বলছি তা আমি এত বিস্তারিতভাবে জানতে পেরেছি, একজন ক্যাটারিং এর ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে ডিটেলসে যা বলেছেন ক্যাটারিং এর ভাই যে কি কি হয়ে থাকে
এইসব ইভেন্টের সময় কি কি করা হয়ে থাকে আর কোন কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে, এইসব শুনে অনেক সময় আকলও কাজ করে না যে মানুষ কিভাবে করতে পারে। অতঃপর তার জন্য 2-3 মাস পর্যন্ত যে নাচ ও গানের প্র্যাকটিস হয়ে থাকে, জানতে পেরেছি এর জন্য কন্ট্রাক্ট, জানি না আরো কত কিছু হয়ে থাকে। তারা শিখবে। এখন কিছু বলবো, নামাজ তো শেখেনি, অজু তো শেখেনি, গোসল শেখেনি, ইবাদত করা শেখেনি, আর ঘরের ছেলে এবং ঘরের মেয়ে নাচ গান শিখছে। আমি অনুমতি থাকলে আরো দুটি কথা বলতে চাই। জি জি জি। বয়স্ক লোকদের উদ্দেশ্য করে বলছি, চলুন। যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, এই মুহূর্তে আমাকে দেখেও শুনে থাকেন, আমি ক্ষমা চাইছি, আপনারা অসন্তুষ্ট হবেন না। হ্যাঁ, রমজান মাস চলছে, আমি আপনাদেরকে একটি কথা বলার চেষ্টা করছি, অসন্তুষ্ট হবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আমি মুসলমানদের সাথে কথা বলছি, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনয়নকারীদের সাথে কথা বলছি, আমি কোরআন ও হাদিসের উপর বিশ্বাস স্থাপনকারীদের সাথে কথা বলছি। আমার কথাকে একটু বোঝার চেষ্টা করবেন। পূর্বের পুরনো কথা যদি আমি বলি, তো আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি অথবা কারো ব্যাপারে যদি জানা যেত যে তিনি এমন এক জায়গায় যান যেখানে মেয়েরা নাচ গান করে, নাচ গানকারীদের কাছে যায়, হ্যাঁ এমন বাজারে যায় অথবা এমন পরিবেশে থাকে, আপনারা তার কাছে মেয়ে বিয়ে দিতেন না। মনে পড়ছে কিছু? না 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 না, এতটা ঘৃণা আসতো, লজ্জা আসতো। যেমন জুয়া খেললে সে একজন খারাপ ব্যক্তি, খুবই খারাপ ব্যক্তি, ভালো স্বভাবের ছেলে নয়। অতঃপর এমন হলো যে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পরিবর্তে সেখানকার নর্তকীদের নিজের ঘরে নিয়ে আসার কার্যক্রম শুরু হয়ে গেল। আমি আপনাদের ওই সময়ের কথা বলছি যখন আমি দাওয়াত ইসলামীতে ছিলাম না, শুরু হয়ে গিয়েছিল। এখন সেখানে কারা যাবে? এদেরকে ঘরে ডেকে আনো, তাদেরই জন্য পয়সা উড়াও, তাদের সাথে নাচ গান করো, বংশের নারী এবং পুরুষদের একত্রিত করো। এখন আমার যে ইনফরমেশন, ইয়েস অথবা নো, দেখুন ঠিক বলছি কিনা, এখন তো সেগুলোও বিদায় নিয়েছে। কি প্রয়োজন বাহিরের নারীদের ডেকে আনার? আমাদের ঘরের ছেলে মেয়েরাই তো আছে, তারা নৃত্য শিখবে, তারাই নৃত্য করবে পুরো বংশের সামনে, ক্যামেরার সামনে, পরপুরুষদের সামনে, এবং তারা সবকিছু করবে। তাদের ট্রেনিং হবে ভাই নৃত্য করার, তাদের ড্যান্সিং এর ট্রেনিং হবে, এই সমস্ত কাজ হয়। আপনারাই বলুন কিভাবে এমন, এটি কোথায় পৌঁছে গেলাম আমরা? আর এইসব পুরনো বিষয় ছিল যখন তাদেরকে খারাপ লোক বলা হতো, আর বর্তমানে তো কেউ মন্দ বললে এই কারণে খারাপ লাগবে না যে ভাই এতে খারাপের কি আছে, আপনার মেয়েরাই নাচছে, আপনার বোন নাচছে, সবাই মিলে নাচছে, এবং ঘরের বয়স্ক বৃদ্ধ এই সমস্ত বিষয়গুলোকে অর্গানাইজ করেই যাচ্ছেন, অ্যারেঞ্জ করছেন, তারা এর জন্য টাকা দিচ্ছেন। আপনি এ ধরনের ইভেন্টকে আপনি আপনার এক্সপেন্স হিসেবে নিয়েছেন, আপনারা এর জন্য পেমেন্ট করছেন। অতঃপর এই ক্ষেত্রেও এক আজব অদ্ভুত পরিবেশ দেখা যায় সালমান ভাই। সেখানে কিছু লোক একত্রিত হয়, তারা বাহিরে বের হয়ে বলেন, কেমন মানুষ ভাই, নির্লজ্জের প্রকৃতির মানুষ। ঠিক বলেছেন, একদম এমনই হয়। হ্যাঁ ভাই, এগুলো কি কোনো কাজ করলো ভাই? মনে হচ্ছে ভদ্রতা বিদায় নিয়েছে। কেমন জমানা এসেছে, মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, এই মাত্র তুমি 2-3 ঘন্টা বেহায়াপনার এই সমস্ত ড্রামা দেখে, অতঃপর পেট পুরে খাবার খেয়ে পেটের উপর হাত বুলিয়ে বিনা ঢেকুর তুলে তুমি বাহিরে বেরিয়ে গেলে, এখন তুমি এত বড় ভাষণ দিচ্ছ ভাই। আপনার কি প্রয়োজন ছিল ওই জায়গায় যাওয়ার? ঠিক আছে, সে ভুল করছে, আপনি তাকে বাধা দিতে পারেন। কে আপনার মাথায় গুলি ধরে বলেছিল নাকি আপনি এমন ফাংশন, এমন অর্থাৎ ইভেন্টে যান? না যেতেন, নিষেধ করে দিতেন, এটি হতে পারত না। আমি আপনাদের বিবেককে বলছি, এটি কি হতে পারে না? চলুন, এইসব উল্টাপাল্টা ফাংশন কারিগণ এবং এইসব বেহায়াপনার তামাশা কারিগণ এবং লজ্জাশীলতার লাশ বহনকারী, লাশ বহন করার জন্য গিয়েছিলেন না, যে জানাজা বের হচ্ছিল, সবাই মিলে খাটিয়া তুলেছেন, কেউ পেছনে পেছনে চলছিল। যে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে নির্লজ্জতার, বেহায়াপনার, আপনি থামাতে পারছেন না, থামাতে পারছেন না। নিজেকে তো থামান, নিজেকে থামাচ্ছেন না কেন? অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি রবের অসন্তুষ্টিকে ভয় করুন। আমি আপনাকে একটি হাদিস শোনাচ্ছি। যে ব্যক্তি সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য স্রষ্টাকে অসন্তুষ্ট করে, স্রষ্টা তার উপর অসন্তুষ্ট হয়, সৃষ্টিকেও সে অসন্তুষ্ট করে ফেলে। আর যে ব্যক্তি সৃষ্টিকর্তা
মালিক রব আজ্জা ওয়াজাল্লাকে সন্তুষ্ট করার জন্য সৃষ্টিকে অসন্তুষ্ট করে। সৃষ্টিকর্তা তো সন্তুষ্ট হনই, সৃষ্টিজীব সন্তুষ্ট হয়ে যায়। আমরা সৃষ্টিকর্তার বান্দা, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের উপর আল্লাহ এবং তার রাসূলের আদেশ চলে। আমরা সেগুলোই করব যার অনুমতি আমাদেরকে আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এছাড়া আর কিছু না। আমি বলছি না যে আপনারা ঝগড়াঝাটি করুন, নিজেকে থামান। এটি কি হতে পারে না আজ আমি মাদানী চ্যানেল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের সবাইকে এই বিষয়ে দাওয়াত দিচ্ছি। দুনিয়াতে বড় বড় বয়কটের ডাক আসে, আপনি যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হবে সেই জায়গাকে আমরা কেন বয়কট করি না? আমরা যাব না যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়। আমি আমার রবকে মহাব্বত করি, আমার রব দয়ালু, আমাকে রমজান দিয়েছেন, কুরআন দিয়েছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, ইমানের নেয়ামত রব দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান রজ্জু আমার হাতে দিয়েছেন। আল্লাহ পাকের রহমত, এটি ওনার রহমত, এটি ওনার অনুগ্রহ যে উত্তম চিন্তাভাবনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, প্লাস মাইনাসের চিন্তাভাবনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আকল দান করেছেন, একটি সুন্দর চিন্তাধারা প্রদান করেছেন। এটি ভুল, রং ইজ রং। আপনারা সিগারেটকে তো খারাপ বলেন, কিন্তু সিগারেট পান কখন নাজায়েজ হলো? আপনার চিন্তাধারা ধূমপান করা খারাপ, চিন্তাভাবনায় এমন আরো অনেক জিনিস আছে যা খারাপ, যা সামাজিক দিক থেকে আসলেই খারাপ। আপনারাও সেগুলোকে খারাপ বলেন, যা বাস্তবিকভাবে শরীয়ভাবে খারাপ। যেমন এই রমজান, এই রোজা, এই রোজার উদ্দেশ্য যেন তোমাদের তাকওয়া নসিব হয়, পরহেজগারিতা নসিব হয়। সেই সব জিনিস যা অন্যান্য সময়ে আমাদের জন্য হালাল এবং পবিত্র ছিল, কিন্তু আমরা রোজা অবস্থায় সেসব জিনিস ব্যবহার করি না, কেননা আমাদেরকে আমাদের রব নিষেধ করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ওইসব কাজ যা আমাদের উপর সবসময় হারাম, আমাদেরকে নিষেধ করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, এবং সমাজ বরবাদ হচ্ছে, আমরাও ধ্বংস হচ্ছি, সমাজও ধ্বংস হচ্ছে। এইসব জিনিস থেকে যখন আমাদের রব আমাদেরকে নিষেধ করেছেন, আমরা কেন বিরত থাকি না? আপনারা তো বিরত থাকুন, সবাইকে অনুরোধ করছি। আর যাদের ঘরে আল্লাহ না করুক এমন কিছু হতে যাচ্ছে, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, সমাজে পরিবর্তন নিয়ে আসুন। এবং যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। ইনশাআল্লাহ তাআলা তাদেরকে দেখে অনেক কিছু পরিবর্তন আসবে। বর্তমানে ধনী ফ্যামিলি হোক কিংবা দরিদ্র ফ্যামিলি হোক, গুনাহ এবং মন্দ কাজ কোথায় কোথায় হচ্ছে না। সবারই উচিত এসব দূর করা। এর উপর আরেকটি পেজ বানান, আমরা আমাদের রবের নাফরমানি থেকে নিজেকেও বাঁচাবো এবং আমাদের সমাজকেও বাঁচাবো। আমি ক্ষমা চাইছি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকলে। জি কল। একটি প্রশ্ন হচ্ছে, রসম ও রেওয়াজ বিশেষ করে বিবাহ এবং কারো মাইয়িতের সময় খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। অতঃপর শেষমেশ এই রেজাল্টটি পরিলক্ষিত হয় যে বিবাহকারী পুরুষ পেরেশানিতে পড়ে, তাকে এই ঋণ পরিশোধ করতে হয়। আবার মাইয়িতের ওয়ারিসদের সাথেও এমন হয়ে থাকে। তো এই ব্যাপার বলুন যে উচ্চ দ্রব্যমূল্যের এই যুগে যখন কিনা জিনিসপত্র কিনতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়, সেখানে কিভাবে আমরা সুন্দরভাবে শরীয়ত যেভাবে অনুমতি দেয় সেভাবে আমরা রসম ও রেওয়াজ পালন করতে পারি, এবং এই অর্থ এমন কোন জায়গায় ইনভেস্ট করা যেখানে হাফিজ, কারি, আলিম তৈরি হয়, সেখানে ইনভেস্ট করে কিভাবে আমরা বরকত হাসিল করতে পারি বলে দিন। কেননা অন্যত্র অর্থ ব্যয় করা শর্ট টাইম ইনভেস্টমেন্টের মতো হয়, কিন্তু এখানে ব্যয় করা লং টাইম ইনভেস্টমেন্টের মতোই হয়ে থাকে। দেখুন, হাদিসে আছে যে বরকতময় বিবাহ হচ্ছে সেটা যার মধ্যে ব্যয়ভার কম হয়, আর এর ব্যাখ্যা হচ্ছে যে উভয় পরিবার অর্থাৎ ছেলের পরিবার মেয়ের পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাই যতটা কম থেকে কম খরচে এই বিবাহ হওয়া সম্ভব, আমি তো এটি অনুরোধ করব, তা হওয়া উচিত। আমাদের সমাজে এই সকল ব্যয়ের বাড়াবাড়ি এবং অপ্রয়োজনীয় ও অশরীয় পরিপন্থী রসম ও রেওয়াজ আমাদের অসংখ্য যুবক, আমাদের অসংখ্য তরুণদের, আমাদের অসংখ্য যুবক ছেলেদেরকে এবং আমাদের যুবতী মেয়েদেরকে এই মুহূর্তে অবিরত থাকার ব্যাপারে অপারগ করছে, অপারগ করে রেখেছে। আমি আমাদের এইখানে মাদানী চ্যানেল অফিসে একবার বসেছিলাম আমার এক যুবক ভাইয়ের সাথে। আমাকে এক যুবক ভাই বলেছিলেন কিভাবে বিবাহ করব। আমার বেতন এত, এখন জব করা ব্যক্তির বেতন কত হবে? 20,000, 25,000, 30,000, সে সময়ের কথা বলছি। এখন আমি বিবাহ করব, আমার মা বলবে আমাকে এটা দাও, আমার বোনদের জন্য এটা দাও, তোমার বোনদের জন্য এটা দাও, তোমার খালার জন্য এটা দাও, ভাইদের জন্য এটা দাও, ভাবিদের জন্য এটা দাও। কিভাবে বিবাহ করব? আমার কাছে এত টাকা কোথায় যে আমি তাদেরকে দেব? যদি আমি তাদেরকে দেই তাহলে আমি কি করব? আমি কিভাবে বিবাহ করব? তো এই কারণে অসংখ্য তরুণ ছেলে এবং মেয়ে অবিবাহিত রয়ে গেছে। দেয়া নেয়া অদ্ভুত সব কালচার, আর দেয়া নেয়ার বিষয়টি বাই ফোর্স। দেয়া নেয়া ছাড়া বিবাহই হবে না। যদি কোনো মেয়ের মা বাবা নিজের মেয়েকে আনন্দ চিত্তে যদি স্বর্ণের
ইটও দিতে চায় তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ডিমান্ড কেন করবেন? কোনো ছেলে যদি নিজ খুশিতে কিছু করতে চায় তাহলে ঠিক আছে, কোন পক্ষ মেয়ে পক্ষ ডিমান্ড কেন করে? ডিমান্ডের কিছু নেই। পবিত্র শরীয়ত আমাদেরকে খুবই সিম্পল সিস্টেম দিয়েছেন বিবাহের ব্যাপারে, অলিমার ব্যাপারে সিম্পল সিস্টেম দিয়েছে। আর এর মধ্যেও এই সৌন্দর্য দেখুন, মেয়ের উপর কোনো চাপ নেই। হ্যাঁ, মেয়ের উপর কোনো দায়িত্ব নেই। মোহরানা পুরুষের দায়িত্ব, ওয়ালিমা পুরুষের দায়িত্বে, ভরণ পোষণ পুরুষের দায়িত্বে। মেয়েদের উপর কি আছে? শুধু শুধু বেচারি মেয়ে এবং তার মা বাবা টেনশন করছে, ছেলের উপর বোঝা চাপানো হচ্ছে। এমন কিছু সম্প্রদায় আছে যাদের সমাজে ছেলের উপরই চাপ থাকে, মেয়ের উপর থাকে না। এই পার্থক্য আমার জানা আছে জনাব। ছেলে যখন এত এত দিবে তখন গিয়ে বিবাহ হয়। আরো অনেক কিছু আছে, এত ভরি স্বর্ণ দিতে হবে, এরকম আরো অনেক কিছুই আছে। এর ফলাফল কি হয়? বিবাহ হয় না। যখন বিবাহ হয় তখন ফিতনা ছড়িয়ে পড়ে, ফাসাদ ছড়িয়ে পড়ে। আমার সিভিল সোসাইটি এবং সমাজে এরকম গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, বিবাহকে সস্তা করুন, বিবাহকে সহজ করুন এবং সহজে করতে দিন। এই ক্ষেত্রে ফ্যামিলিগুলোর প্রতি আমার অনুরোধ হচ্ছে, যদি আপনার আশেপাশে আপনার যুবক ছেলে অথবা মেয়ে থাকে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন। দেয়া নেয়ার কোনো প্রয়োজন নেই, নিজেরটাও করে নাও। ওই বেচারা নিজের ঘর কিভাবে বানাবে? এর মধ্যে একটি মুসিবত চলে আসে। ঘর তো সে বানাবে না, ঘরের ভাড়া দেওয়ার সামর্থ্যই নেই। ঘরের আসবাবপত্র কেনা, তার কাছে আসবাবপত্র কেনার টাকাই নেই। কিভাবে এসব করবে? আরও নতুন ঘরের মধ্যে একটি ফ্ল্যাট, তার সাজসজ্জা। সে বলে আমি একসাথে থাকবো। একসাথে থাকলে বউ শাশুড়ির মিল হয় না, ফ্যামিলির সাথে মিল হয় না। স্ত্রী বলে আমাকে আলাদা করে দাও, স্বামী বলে আলাদা করব কিভাবে, আমার তো সামর্থ্য নেই। তো এই পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এটি তৈরি করুন, ব্যয় কমিয়ে আনুন। ইনশাআল্লাহ তাআলা আপনি খুশিতে থাকবেন, অন্যান্য ফ্যামিলি মেম্বারও খুশিতে থাকবে। আপনার কি মনে হয় যে মিডল ক্লাস পর্যায়ের অথবা লোয়ার মিডল ক্লাস পর্যায়ের মানুষ ঋণ না নিয়েই অথবা ঋণগ্রস্ত হওয়া ছাড়াই বিবাহ করতে পারে? যদি আমাদের সমাজে এটিকে সস্তায় হতে দেয় তাহলে তো করে ফেলবে। সমাজ কখন সস্তায় হতে দেয় হাজী সাহেব? সমাজই তো ব্যয়ের বোঝা। তাহলে সমাজের বিরুদ্ধে যাওয়ার খানিকটা হিম্মত তৈরি করুন। ঠিক আছে, আমি তো এটিই করব। একদম ঠিক বলেছেন। আর আমি যা কিছুই করছি শরীয়ভাবে অশুদ্ধ নয়। আমাদের মাপকাঠি হচ্ছে শরীয়ত, ব্যাস শেষ। সুবহানাল্লাহ। জি কল। আমার একটি প্রশ্ন আছে আর একটি সমস্যার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যদি এর উত্তর প্রদান করেন খুবই উপকার হবে। সমস্যা হচ্ছে যে আমার পরিবার আমাকে জোর জবরদস্তি করে বিবাহ দিতে চায়। মেয়ে আমার মা বাবাই পছন্দ করেছে, আত্মীয়দের মধ্যেই। মেয়ে ভালো, উত্তম চরিত্র সম্পন্ন, আমিও পছন্দ করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখন বিবাহ করতে চাই না। আমি আগে সেটেলড করতে চাইছি। দেশের বর্তমান যে পরিস্থিতি তা দেখেই ভাবছি আগে কিছুটা টাকা জমিয়ে নিই, এরপর আমি বিবাহ করব। এই বিষয়ে আমার পরিবার বুঝতে চাইছে না। তারা শুধু বংশের বিষয়টি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। তারা এই বিষয়টিতে আমাকে জড়ানোর চেষ্টা করছেন যে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বুঝে আসছে না যে আমি কি করব। আমি ওনাদের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছি, যদিও আমি এই বিবাহের বিপক্ষে নই। আমি এটিও বলিনি যে আমি বিবাহ করব না, তবে আমি সময় চাইছি। কিন্তু তারা বলছে না, মেয়ে পক্ষ অপেক্ষা করবে না, অথচ মেয়ে পক্ষ আত্মীয়ের অন্তর্ভুক্ত। কিন্তু আমার পরিবার এই বিষয়টি বোঝার চেষ্টা করছে না। আমাকে বলুন যে আমি এখন কি করব। এর সাথে সাথে আরো একটি বিষয় জিজ্ঞেস করার ছিল। বলুন যে আমাদের সমাজে যেসব রসম রেওয়াজ প্রচলিত আছে, আমি এর থেকে মুক্তি পেতে চাইছি। সহজ কথাই, কিন্তু পরিবারের মুরব্বীরা এর থেকে বিরত হতে দেয় না। তো এমন পরিস্থিতিতে মানুষ এটি করতে পারে। যদি কারো সাথে এমনটা ঘটে থাকে তাহলে কি করবে? এটি সর্বোত্তম পন্থা। যাই হোক, আল্লাহ পাক কল্যাণ নসিব করুক, সহজতা দান করুক। হিম্মত এবং ধৈর্যের মাধ্যমে কাজ করুন। আর নিজের বাবা অথবা মা যারাই আছেন ওনাদের সাথে বসে প্রশান্ত চিত্তে আপনার ডিসকাশন উপস্থাপন করুন। আর বড়দেরও উচিত, যদি সন্তানদের এমন কোনো অপারগতা যা আপনাদেরও মনে হয় হ্যাঁ এটি আসলেই সঠিক, তার একটি অপারগতা আছে। আসলে তেমন অপারগতা থাকে না হাজী সাহেব। আমি বলছি আসলেই সালমান ভাই, সমস্যা হচ্ছে যদি আপনি এই কেসে যার নাম বিবাহ যখনই জোরাজোরি করবেন তার ফলাফল সাধারণত ভালো হয় না। এটি বিবাহের কেসে অন্তত এতটুকু অবশ্যই ভাবা উচিত। ইভেন আপনি যখনই ভালো সার্জনের সাথে কথা বলবেন তখন শুনবেন রোগী প্রস্তুত নয় অপারেশনের জন্য, পেশেন্ট সাপোর্ট করছে না অপারেশনের জন্য, মানসিকভাবে প্রস্তুত হচ্ছে না, তখন ডাক্তারও বিরত থাকে। এখনও পজিশন হয়নি, এখনও কিছু জিনিস বাকি রয়ে গেছে যাকে ঠিক করা প্রয়োজন। অন্যথায় অ্যানেস্থেশিয়ার ব্যক্তিও নিষেধ করে দেয়, এখন সঠিক সময় নয়, আমি ওনাকে বেহুশের করার ওষুধ দিতে পারবো না, তিনি রিকভার করতে পারবেন না। অনেক সময় এরকম পজিশন থাকে, এমন কিছু অপারগতা, এমন কিছু পেরেশানি থাকে। তো আমি এটি বলছি না যে এটি করবেন না,
অথবা এটি করুন। আমি শুধু এটাই বলবো, এই সমস্ত কেসকে এখানে ডিসকাস করার পরিবর্তে আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করুন, আর ফ্যামিলির সাথে বসে প্রশান্ত চিত্তে কথা বলুন। বড়দের উচিত হচ্ছে প্রশান্ত চিত্তে নিজের সন্তানের কথা শোনা, বোঝা, এবং যদি এমন মনে হয় যে এই 2, 4, 6টি বিষয় তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমরা সেই কাঠিন্যতাকে দূর করার চেষ্টা করি, অথবা এটিকে রিয়ালাইজ করান যে বাবা এটি তেমন কিছু ইস্যু নয় যার কারণে আমরা থেমে যাব। তাই সকলে মিলেমিশে সন্তুষ্ট চিত্তে কাজ করা উচিত। সন্তান বুঝতে প্রস্তুত নয় হাজী সাহেব, এই যে পরিস্থিতিটি, এক্ষেত্রে আমি যা বুঝতে পারছি তারা এটি চাইছে যে আমার ব্যাংক ব্যালেন্স হোক, তারা এটি চাইছে যে আমি ওয়েল স্টাবলিশ হয়ে যাই, আমাকে একটু টাইম প্রদান করুন। আচ্ছা, মা বাবাও অনেক কিছুই বিবেচনা করেন, তারাও সন্তানের ভালোর কথাই ভেবে থাকেন। যদি শুনে থাকেন তাহলে তার কাছে আমার এই অনুরোধ, আপনি আপনার বাবা, পিতা, পুত্র দুইজন একসাথে দারুল ইফতাহ আহলে সুন্নাতে চলে আসুন মুফতি সাহেবের নিকট। আমি এর কারণ বলছি, হতে পারে মুফতি সাহেব বাবাকে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে প্রস্তুত করবেন, বা সন্তানের এই মানসিকতা তৈরি করবে। আপনি যে অপারগতা প্রকাশ করেছেন অতটা ভ্যালিড নেই, যার কারণে আপনি আপনার মা বাবাকে নিষেধ করছেন। কেননা যদি তার চিন্তাভাবনায় এটি, ওনার চিন্তাধারা এমন ছিল যে আমি একটি সিম্পল এবং একটি ক্লিয়ার লাইফ কাটাতে চাই, আমার এরকম দরকার নেই, ওরকম দরকার নেই। হতে পারে ওনার এই চিন্তাভাবনা ধর্মীয়ভাবে তৈরি হয়েছে। তিনি মুফতি সাহেবের কাছে যাওয়ার পরেই ইনশাআল্লাহ তাআলা উনি একটি রাস্তা খুঁজে পাবেন। আমি চাইছি যে যাই হোক পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে হোক এবং সুন্দর পদ্ধতিতে হোক। আমি এখানে আরও একটি কথা বলতে চাইছি। করুন ভাই। আমাকে আপনি একটি প্রশ্নের উত্তর দিন। যদি কোনো ছেলে সন্তান এটি চিন্তা করে যে আমার নিজের ভালো ব্যাংক ব্যালেন্স হোক, আমার নিজের একটি ভালো গাড়ি হোক, আমার নিজের একটি ভালো বাড়ি হোক, বংশের মধ্যে আমার একটি নাম হোক, তাহলে এরপর আমি প্র্যাকটিক্যাল লাইফে আসার ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিমত কি বলবেন? আসলে তারা এমন একটি বিষয় সম্পর্কে ভাবছে যার ব্যাপারে তাদেরও দৃঢ় বিশ্বাস নেই যে আমার কাছে আসবে নাকি আসবে না। এটি এক ধরনের আকাঙ্ক্ষা, দৃঢ় বিশ্বাস থাকে না, কিছু আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকে, একটি ভাবনা থাকে যে এরকম হওয়া উচিত। কিন্তু মানুষ যখন ওই পজিশনে চলে আসে যে আমি ইনশাআল্লাহ একটি মর্যাদাপূর্ণ সম্মানীয় পদ্ধতিতে আমার ফ্যামিলি এবং আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ সঠিকভাবে আদায় করতে পারবো, এবং অন্যান্য শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যদি না হয়, তো যদি এই সমস্ত কাজগুলো করিনি, তাহলে তার শুধু শুধু দেরি করা উচিত নয়। দেরি করা উচিত নয়, এমনিতেও বিবাহে দেরি করা উচিত নয়। ঠিক বলেছেন। মা বাবাকে খুশি করুন, এই নিয়তে যদি করে থাকেন তাহলে সওয়াবও লাভ করবেন ইনশাআল্লাহ। মারহাবা, কল নিয়ে নিচ্ছি। রসম ও রেওয়াজ সম্পর্কে এটি বলুন যে আমাদের সমাজে যখন কারো বিবাহ হয় তখন মেয়ে পক্ষকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং সাথে বলে দেওয়া হয় আমাদের মেয়েকেও সবকিছু দিয়েছি। এটিও দেখা গেছে যে অনেক সময় উপহার সামগ্রী বিক্রি করে দেওয়া হয় পুত্রবধূর অনুমতি ব্যতীত। আর আমরা আমাদের নিজের মেয়েদের জন্য তো অনেক দরদ অনুভব করি, কিন্তু পুত্রবধূকে আনন্দিত দেখে কেন তাকে ভালো থাকতে দেই না? হ্যাঁ, পুত্রবধূ বিবাহের বউয়ের সামগ্রী বিক্রি করে দেওয়া, এটি তো আমি আজ প্রথমবার শুনলাম। তাকেও বলে না, অথচ মা বাবা তো মেয়ের মালিকানাধীন করে দেয়। জেনারেলে যেসব সামগ্রী থাকে তা মেয়ের মালিকানাধীন হয় জেনারেল ভাবে, তা কিভাবে বিক্রি করতে পারে তার অনুমতি ব্যতীত? বরং আমি এটি বলবো, তাকে মোরালি ভাবে আপনি প্রেশারাইজও করবেন না যে সে এই কারণে অনুমতি দিয়ে দিচ্ছে। যদি আমি বারণ করি সংসার ভেঙে যাবে, এটি হওয়া উচিত নয়। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে লিস্ট দেওয়া উচিত নয়। লিস্ট এত কিছু দিয়েছে, ট্রাক ভরে দিয়েছে, বলতে তো হবেই কি কি আপনি দিয়েছে। একটি ট্রাক কিনে দিলেন, আপনি এক ট্রাক কেন দিলেন? আপনার 4 ট্রাক দেওয়া উচিত ছিল। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, কে আপনাকে বারণ করেছিল? বরং পুরো কন্টেনার 40 ফিটের কন্টেনার ভরে দিয়ে দিতেন, একটি এয়ারক্রাফটও দিয়ে দিতেন, কেউ নিষেধ করতো না। নিজের মেয়েকে তো দিচ্ছেন, নিজের খুশিতে তো দিয়েছেন, কিন্তু যেখানে আপনি আত্মীয়তা করেছেন তাদেরকে তো লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ছেলেকে বিবাহ করাতে গিয়েছেন নাকি ছেলেকে নিয়ে ব্যবসা করতে গিয়েছেন? ছেলের রেট নির্ধারণ করেছেন, তিনি বললেন যে এটি আমার ছেলে, এটি তার রেট। যে একটি 2.5 কাঠার প্লট, তার উপর যথাযথ পর্যায়ে কনস্ট্রাকশন, একটি যথোপযুক্ত গাড়ি এবং এতটুকু স্বর্ণ, এতটুকু ওটি, এতটুকু এটা। গাড়ি দিতে পারবেন না? আচ্ছা, মোটরসাইকেল কিনে দিন। আজকাল মোটরসাইকেলের দাম বেড়ে গেছে, এটি দিয়ে দিন। এমন হয়। আর নিচে লেখা থাকে যে যদি ডিসকাউন্টের সুযোগ বিদ্যমান থাকে, কথা বলতে চান, তাহলে কথা হতে পারে।
আমাদের ছেলে বর্তমানে এই পজিশনে রয়েছে, তার এই রেট লাগিয়েছি। আপনি কি সন্তান সেল করছেন, ছেলের উপর রেট লাগাচ্ছেন? ওই যুবকদের উপর আশ্চর্য হই যাদের রেট ধার্য করা হয়, আর সে ভাব নিয়ে বসে থাকে, আমি তো কিছুই জানি না, আমি কি করে জানবো আমার মা বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন। তুমি এত সাদাশীতের ভান করে বসে আছো, বিবাহর বয়স হয়ে গেছে, বিবাহ করার জন্য ময়দানে চলে এসেছো, আর জনাব হাওয়া গোবা কিছুই জানে না। জনাব তার কি রেট লাগানো হচ্ছে, কি কি জিনিস প্রস্তুত রেখেছে, আমার তো জানা ছিল না, কিছুই জানা ছিল না। আপনার পানিকে কি আপনি মম বলেন নাকি, দুধ দুদু দুদু বলেন নাকি? আপনার কি জানা নেই আপনার দাম হাঁকানো হয়েছে, আপনাকে নিয়ে দরাদরি চলছে, আপনাকে নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, আপনার রেট নিয়ে ডিসকাশন হচ্ছে, না আমরা এটি করব না, এটি করব, এটি করব না, এটি করব। বিবাহ আপনার হচ্ছে বাবা, আপনি তো অন্তত মা বাবাকে রিকোয়েস্ট করুন। বরং আমি নিজে মা বাবাকে বলছি, আপনারা এমনটি করবেন না। আপনাদের আত্মীয়তায় যখনই কুফু মিলে যাবে, কুফুর যে সমাজ আছে, বংশ আছে, আপনারা সেগুলো দেখুন। আর মেয়েকে, এমন কোনো মা বাবা নেই যারা নিজের মেয়েকে খালি হাতে পাঠায়, কিছু না কিছু দিয়ে, প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী। বরং আমি বলি নিজেদের সামর্থ্যের চেয়ে বেশি নিজের মেয়েকে দেয়া। মা এবং বাবা নিজেদের জন্য খুশি মনে করে যে আমাদের মেয়ে এভাবে যাবে, আর এর কারণে খুশি হয় মা বাবা। মেয়ে যখন ঘরে আসে তখন মা বাবা চিন্তা করে মেয়ে খালি হাতে না যাক, মেয়ে কিছু নিয়ে যাক। কিন্তু ছেলেদের ডিমান্ড শুধু বিবাহের সময় ডিমান্ড করেন নাকি আপনারা, বিবাহের পরেও ডিমান্ড থাকে। অতঃপর ছেলের অন্য কোনো প্রবলেম হলে তখন ডিমান্ড আসে, বাচ্চা জন্ম নিলে তখনও ডিমান্ড আসে, হজ উমরায় গেলে তখনও ডিমান্ড থাকে। এই ডিমান্ডের মানসিকতা, চাওয়া পাওয়ার মানসিকতা ভালো নয়, যা সমাজে চলে। এইসব ভালো কাজ নয়। আচ্ছা, এই কাজগুলো যদি মেয়ের পক্ষেও করে তাও ঠিক নয়। ছেলের পক্ষ করুক কিংবা মেয়ের পক্ষ করুক, চাওয়া এটি ভালো কাজ নয়। জি, এটি ভালো কাজ নয়। নিজ খুশিতে কেউ যদি বছরে 10 বার দেয়, মাসে 10 বার দেয়, নিজেদের মধ্যে যদি আপনাদের এসব কার্যকলাপ চলমান থাকে, এতে কোনো ধরনের সমস্যা নেই, কোনো চাপ নেই, একে অপরের উপর কোনো প্রেশার নেই, টেনশন নেই, কোনো সাইড ইফেক্টের নেই, কোনো ফিতনার আশঙ্কা নেই, তখন ঠিক আছে। অন্যথায় কিছু পরিস্থিতিতে আমাদের প্রিয় ইসলামী ভাইয়েরা অনিশ্চয় থেকে বাঁচার জন্য যদি কেউ জিনিসপত্র দেয়, তখন সেটা ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি একটিবার ভেবে দেখুন আপনি কোন দিকে যাচ্ছেন, সেটা ছেলের পক্ষ হোক কিংবা মেয়ের পক্ষ হোক। এই মুহূর্তে মাঝখান থেকেই কথা বলছি, আনন্দ চিত্ত করুন। এই ধরনের রসম এবং রেওয়াজ, আদান প্রদানকে এই টাইপের রসম এবং রেওয়াজে বানাবেন না। প্রথা প্রচলন অনুযায়ী হয়ে থাকে আদান প্রদান, আর শরীয়ত সেটাকে অনুমোদনও দেয়, আর তার মধ্যে সুন্দর দিকও রয়েছে। ভিডিও আকার প্রশ্ন আছে আমাদের কাছে, নিয়ে নিচ্ছি। জি, আমার একটি প্রশ্ন আছে। আমার নাম সালমান আলম সিদ্দিকী। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা বলে থাকেন আমার কাজ হচ্ছে উপার্জন করা, আর স্ত্রী ঘরের সমস্ত কাজকর্ম দেখবে। সন্তানদের শিক্ষা দীক্ষার বিষয়টি, এই কথাটি কত % সঠিক? এটি সঠিক। যখন মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে শাদী হলো, তখন স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি ইরশাদ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ঘরের সকল কাজ বিষয়াদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখবেন, আর বাহিরের যেসব কাজকর্ম আছে, উপার্জনের কাজ আছে, তাকে আমি দেখব। এটি তো নির্ধারিত, পবিত্র আহলে বায়ত হতে নির্ধারিত আছে। আমাদের জন্য খুবই সুন্দর একটি বিষয়, একটি ডাইরেকশন নির্ধারিত আছে, আর আমি তো এটি পরামর্শ দিব একে চালু রাখা উচিত। ঘর গৃহস্থালির সকল কাজকর্মকে ঘরের নারীরা দেখে থাকে, বাহিরের কাজকর্মকে ছেলেরা দেখে। এভাবে ভাগ করা হয়েছে। বাচ্চার প্রতিপালন আছে। যখন একবার বাচ্চা হয়ে যায়, নারীরা কিভাবে বের হতে পারে এত তাড়াতাড়ি? বাচ্চা 2, 2.5, 3 বছর পর্যন্ত তো বেচারি তাকে সামলাতে হয়, 2.5-3 বছর চলে যায়। অতঃপর তার প্রশিক্ষণ, খাওয়া দাওয়া, দেখা শোনা, অতঃপর তার নৈতিক প্রশিক্ষণ। আমার দৃষ্টিতে নারীদের দায়িত্ব অনেক বড়, জি অনেক বড় দায়িত্ব। সমাজকে সঠিক দিকে পথ প্রদর্শন এবং সমাজকে সঠিক মানুষ প্রদানের ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আর খুবই ইম্পর্টেন্ট রোল আছে। আর তারা একে সঠিকভাবে তখনই প্রতিপালন করতে পারবে যখন তারা নিজেদের এই সমস্ত কাজকর্মকে ফোকাস করতে পারবে। অন্যান্য কাজ থেকে অবসর হয়ে একে ফোকাস করবে যে আমি সোসাইটিকে একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি বানিয়ে দিতে হবে। এটি তার অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক বড় রেসপন্সিবিলিটি, আমি আপনাদের বলছি। মারহাবা, জি কল। নিগরানি সুরার নিকট প্রশ্ন হচ্ছে যে সেলারে জিজ্ঞেস করা বা কেউ জিজ্ঞাসা করলে তাকে বলা, এটি প্লাসের অন্তর্ভুক্ত নাকি মাইনাস? এর প্রয়োজনীয়তা দেখতে হবে। প্রয়োজনীয়তাকেও এরকম প্রশ্ন করার কি প্রয়োজন? আপনার বেতন কত? প্রয়োজন আছে। আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার সাথে তখন তার বাবার কি এ তথ্য জানার অধিকার নেই যে ছেলে কত টাকা উপার্জন করে?
উপার্জন করে নাকি করে না, আয় রোজগার আছে নাকি নেই, আমার মেয়ে তার কাছে গেলে সে কি করবে, কেন ওনার অধিকার নেই ভাই। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। বাবা কি তার ছেলেকে জিজ্ঞাসা করতে পারবে না কত টাকা ইনকাম করো? মা কি জিজ্ঞাসা করতে পারে না কয় টাকা ইনকাম করো? এটি কিভাবে বলতে পারেন যে কারো কোনো অধিকার নেই? অধিকার রয়েছে। অধিকার দ্বারা উদ্দেশ্য হলো কিছু ক্ষেত্রে কিছু বিষয়ে এটি একেবারে রেলিভেন্ট হয়ে যায় যে না, এ ব্যাপারে তথ্য জানা উচিত। এটি তো বলতে পারেন না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিরই যদি স্ত্রী জিজ্ঞেস করে স্বামীকে আপনি কত টাকা আয় করেন, কি কাজে খরচ করেন একটু বলুন, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সত্য বলা উচিত। সত্য বলা উচিত স্বামী স্ত্রীর মাঝে। আরজ করছি আমি স্ত্রী। হাজী সাহেব, বলা হয় যে স্বামীর বেতন এবং স্ত্রীর বয়স জিজ্ঞেস করা উচিত নয়, এরকম বলা হয়। এরকম কোনো বিষয় নয়। এরকম কোনো বিষয় নয় যে যারা চালানোর, যার যেমন অবস্থা তারা সেভাবে চালিয়ে নেয়। সোজা কথা হচ্ছে যে উভয়ের সম্পর্ক হচ্ছে মহাব্বতের, ভালোবাসার, বিশ্বাসের। যদি বিশ্বাস শেষ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এর প্রভাব আপনার মহাব্বতের উপর পড়বে, ঐক্যের উপর পড়বে। তাই উভয়ের মাঝে বিশ্বাস থাকা জরুরি। যদি স্বামীর আয় কম হয় অথবা আয় বেশি হয়, স্ত্রীর উচিত নিজের মিতব্যয়িতাকে এবং নিজের সরলতা নিয়ে সে যেন কোনো মতে কম্প্রোমাইজ না করে, নষ্ট না করে। আর স্বামীও বিশ্বাস রাখুন, এটি ভালো ব্যাপার। স্ত্রীর প্রতি বিশ্বাস রাখলে অসুবিধা কোথায়? একইভাবে স্ত্রী তার স্বামীকে প্রতিটি বিষয়ে বিশ্বাস রাখুন। যদি লাইফে প্লাস মাইনাস থাকে তাই স্বামীকে বিশ্বাস করুন। বাহির থেকে কিছু জানা গেলে ফ্যামিলিতে অশান্তি হয়। স্ত্রীও বাহির থেকে জানতে পারে, তার পরিবারে অশান্তি হয়। যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়ে থাকেন তাহলে নিজ সামর্থ্য অনুযায়ী পরিবার চালান। নিজের সামর্থ্যের মধ্যে অযথা ব্যয় করবেন না। কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন আর আপনি স্ত্রী সন্তানদেরকে কষ্টের মধ্যে রেখেছেন। ছোট ছোট ব্যয়ের কারণে বিলাপ করছেন, ছোট ছোট খরচের কারণে ছটফট করছেন। পরিবারের জন্য ব্যয় করা এটিও সাদকা। হাজী সাহেব, আপনি তো দেখেছেন যে বেচারা উপার্জন করে, সেই টাকা খরচের ব্যাপারে হাহুতাশ করে, অন্যথায় বাচ্চাদের নামেও টাকা ব্যয় হয়। ঠিক আছে, আমাকে নয়, বাচ্চার ব্যাপারে তো এরকম না করুন, বাচ্চার জন্য তো খরচ করুন। আল্লাহ পাক রহম করুক। একই রকম যেমনটি আপনি বলেছেন। কিন্তু যদি যেসব লোক থাকেন যাদের ব্যাপারে আমি বলছি, তো এরকমও আছে যে স্ত্রী সন্তান কষ্টে থাকে অথচ কোনো কমতি নেই ব্যক্তির, কিন্তু সে ব্যক্তি অভাবের ভাব দেখাচ্ছে। অনেক সময় সালমান ভাই টাকার প্রতি, সম্পদের প্রতি এমন মহাব্বত হয়ে যায়। আপনাকে একটু উদাহরণ দিচ্ছি। যারা সুদের ব্যবসা করে টাকার প্রতি তাদের অনেক মহাব্বত থাকে। তারা জানে একমাত্রই টাকায় আমার উপকার করতে পারে, অতঃপর সে কৃপণ হয়ে যায়। সে অনেক বড় কৃপণ হয়ে যায়। সে এই হারাম কাজের কারণে কৃপণ হয়ে যায়। আমি এটি পড়েছি। আর সে এই টাকাকে না নিজের জন্য ব্যয় করে না ফ্যামিলির জন্য ব্যয় করে, কেননা সে জানে যে যদি টাকা কমে যায় তাহলে আমার লাভ, প্রফিট ধীরে ধীরে কমে যাবে। তাই সে এক প্রকার টাকা সঞ্চয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওই সঞ্চয় নয় যেটি শরীরভাবে জায়েজ, খাদ্যের জন্য সঞ্চয় হয়ে থাকে, কিন্তু সে টাকা সঞ্চয় করে কারণ সে জানে যে আমার কাছে যত বেশি টাকা থাকবে তা আমি রিটার্ন পাবো। আর এটি সুদের অনেক বড় অভিশাপ। যখন এইভাবে সুদ বাড়তে থাকে তখন নোট, টাকা, সম্পদ, মানি সার্কুলেশন এটি স্টক হয়ে যায় এবং মার্কেটের মধ্যে ক্রাইসিস শুরু হয়। অতঃপর যে ধ্বংসযজ্ঞ আসে, আর ধ্বংসযজ্ঞ এই ধরনের ক্রাইসিস যা দুনিয়াতে আমরা দেখে থাকি, এবং সামাজিক অবক্ষয়ের একটি মৌলিক কারণ হচ্ছে সুদ, সুদ এবং সুদ। যেদিন সুদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে যেদিন সমাজ থেকে সুদ শেষ হয়ে যাবে, আমাদের পরিবার থেকে এবং আমাদের সমাজ থেকে সুদ শেষ হয়ে যাবে, দেশ এবং বিশ্ব থেকে যখন সুদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে প্রিয় হাবিবের ওসিলায় ইনশাআল্লাহ সামাজিক দুরবস্থা যেগুলো আপনি শেষ হতে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা সুখ সমৃদ্ধি আপনার দিকে ধাবিত হতে দেখবেন। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মওলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো মওলা।